চালু। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিতের পাটিগণিতের দ্বিতীয় অধ্যায় মুনাফা, এখানে এই অধ্যায়ের 2.2 অনুশীলনীর একটি গাণিতিক সমস্যার সমাধান করে দেখাতে চাই। তো ঠিক আছে, চলো সমাধানটা করি। দেখো, এখানে বার্ষিক শতকরা 8.5 টাকা চক্রবৃদ্ধি মুনাফায় 1000 টাকা 10,000 টাকার 2 বছরের সবৃদ্ধি মূল ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। এটা হলো গাণিতিক সমস্যা। এই সমস্যাটা আমরা সমাধান করব। তাহলে দেখো, শুরু করি আমরা সমাধান। কি চাইছে? দুইটা বিষয় চাইছে, সবৃদ্ধি মূল ও চক্রবৃদ্ধি মুনাফা। এই দুইটা বের করতে হবে এখান থেকে। চলো প্রথম আমরা বের করে নেই সবৃদ্ধি মূল। তাহলে সবৃদ্ধি মূল বের করার একটা সূত্র এর আগে তোমরা জানো। আচ্ছা, আমার সূত্র আবারও লিখতেছি। সবৃদ্ধি মূল নির্ণয়ের সূত্র হলো, বা চক্রবৃদ্ধি মূল, সি সমান পি ইন্টু 1 যোগ আর পাওয়ার n। এটা হলো সবৃদ্ধি মূল নির্ণয়ের রাশিমালা ফর্মুলা। এটার সাহায্যে আমরা সবৃদ্ধি মূল বের করব। তাহলে সিটা এখানে কি দেখো, এখানে এই পাশে লিখি। এখানে পি, পিটা কি? এই পি হচ্ছে মূলধন। পি হচ্ছে মূলধন, মূলধন পি এর পরিমাণ কত? এখানে দেখি কত আছে মূলধন, কোনটা? 10,000 টাকা। তাহলে পি সমান 10,000 টাকা। আচ্ছা, তারপর কি দেওয়া আছে? এটা কি? 2 বছরের সবৃদ্ধি মূল, মানে সময় এখানে। তাহলে বছর, 2 বছর। তাহলে আমরা কি লিখবো? এখানে সময় লিখি। সময়, সময় কোনটা? এই যে এখানে লেখা আছে এন, এনতে সময় বোঝানো হয়। তাহলে সময় এন সমান 2 বছর। তারপর কি এখানে আছে? আর আছে। তাহলে বার্ষিক শতকরা 8.50 টাকা। তাহলে এটার দ্বারা কি বোঝায়? আর দ্বারা কি বোঝানো হয়? মুনাফার হার। তাহলে আমরা লিখবো হার কিংবা মুনাফার হার। মুনাফার হার, এটা হচ্ছে আর। দেওয়াই আছে কত? 8.50 টাকা। হ্যাঁ, তাহলে 8.50, তাহলে হার, সেটা শতকরাই থাকে, সেই কারণে আমরা এখানে পার্সেন্ট ব্যবহার করব। হ্যাঁ, আচ্ছা, এটাকে ভেঙে নেই, শতকরা উঠে দিই। 8.50 ডিভাইডেড বাই 100 থাকলো কি? এই সি। সিতে আমরা কি বুঝি? সবৃদ্ধি মূল বা চক্রবৃদ্ধি মূল। সবৃদ্ধি, সবৃদ্ধি মূল সি সমান হর, এটা চাইছে। তাহলে আমরা সবৃদ্ধি মূল সি এর মান বের করব। তাহলে এই সূত্রটা প্রয়োগ করে বের করি। লেখা আছে আবার এখানে। তাহলে আমরা কি করব? আমরা ডান পাশের মানগুলো এই সমীকরণে বসে দেব, তাহলে সি এর মান পেয়ে যাব। দেখো, তাহলে এখানে পির মান কত দেখি? 10,000। তাহলে পির জায়গায় লিখবো 10,000 ইন্টু 1 যোগ আর এর মান কত? আর সমান কত? 8.50 ডিভাইডেড বাই 100। তাহলে আর জায়গায় লিখবো আমরা 8.50 ডিভাইডেড বাই 100।
আচ্ছা এখানে কি ছিল এ, এন এর মান কত, এর সমান 2, তাহলে এখানে লিখবো আমরা 2। এর সমাধান করি, মান বসা হলো, বাহিরে ছিল 10,000, একই অবস্থায় 10,000 ভগ্নাংশের যোগ, তাহলে এটা আমরা লসাগু করে নিই, ভিতরে লসাগু 100, তাহলে হর নাই। আচ্ছা এখানে কত আসতেছে, তাহলে 100 প্লাস 100, 100 কে ভাগ করলে 1, 1 কে গুণ করলে, হরকে লবকে গুণ করলে ওইটাই হয়। হ্যাঁ আচ্ছা তাহলে এইটা, আচ্ছা এরপরে কি করব, এটা যা আছে তাই 10,000 আচ্ছা 10,000 ইন্টু, এটা যোগ অবস্থায় আছে, লব যোগফল করে নেই, যোগ করলে কত হবে, 100 যোগ 8.50 কত হবে, হ্যাঁ তাহলে 108.50 ডিভাইডেড বাই নিচে 100 পাওয়ার 2 সমান আবার 10,000 আছে, কি আছে স্কোয়ার 2, তাহলে একটু ভেঙে দিয়ে দুইবার লিখি, 10,000 সঙ্গে কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে, গুণ দিয়ে দুইবার লিখি একই সংখ্যা, 108.50 ডিভাইডেড বাই 100 আবার গুণন 108.50 ডিভাইডেড বাই 100। হ্যাঁ স্কোয়ারের জন্য কি করা হলো, এটাকে দুইবার লেখা হলো। এখন আমরা এটা কি করব, হিসাব করি, কাটাকাটি করলে করা যায়, এখানে তো 1 2 3 4, 1 2 3 4 সবকটা 16 কেটে গেল উপর নিচ, তাহলে এখানে থাকলো তোমার 108.50 গুণন 108.50, এই সংখ্যা দুটোর গুণফল কত হবে, হ্যাঁ গুণফল হচ্ছে 11,772.25 টাকা, 25 টাকা। আচ্ছা তাহলে কি করলাম, এটা সির মান পেলাম, সিটা কি সবৃদ্ধি মূল, চাইছিল কি সবৃদ্ধি মূল এবং চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করে, একটা অংশ পাইলাম আমরা, কি পাইলাম, সবৃদ্ধি মূল, সি হলো সবৃদ্ধি মূল, অর্থাৎ 8.50 টাকা, চক্রবৃদ্ধি মুনাফায় 10,000 টাকা, 2 বছর পর এই টাকাটা পাওয়া যাবে 11,772.25 টাকা, এটা হলো সবৃদ্ধি মূল। তার মানে এটার মধ্যে কি আছে, চক্রবৃদ্ধি মুনাফাও আছে, মূলধনও ঢুকে আছে এর মাঝে, চাইছে এরপরে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করে, তাহলে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়টা আমরা কেমন করে করি, তোমরা জানো, অতএব লিখবে পর চক্র বৃদ্ধি মুনাফা সমান সি মাইনাস পি, তাই না, চক্রবৃদ্ধি মুনাফা, তাহলে সিটা কি সবৃদ্ধি মূল, কত পাইলাম আমরা এইটা, তাহলে 11,772.25 বিয়োগ পি, পিটা কি প্রিন্সিপাল মূলধন, তাহলে এটা লিখে বিয়োগ করব 10,000, হ্যাঁ তাহলে বিয়োগফল কত হবে, 1,772.25 টাকা। সহজ, আমরা শুধু আমরা যদি সূত্র জানি তাহলে এই অধ্যায়ের এই জাতীয় অঙ্কগুলো খুবই সহজ, সূত্র প্রয়োগ করে সমস্যা, গাণিতিক সমস্যাতে দেখব কোন কোন মানগুলো আছে সেগুলো আমরা লিখব, লেখার পরে সূত্র প্রয়োগ করে মানগুলো বসে দিলে ক্যালকুলেশন করলে হিসাবটা ইজিতে পাওয়া যাবে। তাহলে উত্তর হলো আমাদের, উত্তর সবৃদ্ধি মূল কত পেলাম, 11,772.25 টাকা এবং মুনাফা চক্রবৃদ্ধি
চক্রবৃদ্ধি মুনাফা মুনাফা হলো তোমার 1772.25 টাকা। তো আসলে এই অধ্যায় অঙ্কগুলো খুবই সহজ। যদি সূত্র আমরা ভালোভাবে জানি তাহলে এগুলো কোনো ব্যাপার না। তোমার সূত্রগুলো ভালো করে মনে রাখবে, অঙ্ক যত করবে চর্চা করবে সূত্র তত চর্চা থাকবে, মনে থাকবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। তোমরা এই অধ্যায়ের এই অনুশীলনী বাকি অঙ্কগুলো সূত্র প্রয়োগ করে এরকম করে করার চেষ্টা করবে, আশা করি পারবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।